আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা বলবো আইএফআইসি ব্যাংকের টিএসও পোস্ট নিয়ে। তো গত পরশুদিন সার্কুলার দিল, গতকাল আমি এই পোস্ট নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কারা কারা এটার জন্য আপনারা শর্ট লিস্টেড হবেন এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে, অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে আমি আলোচনা করব। তো দেখুন, যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড মোটামুটি ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ইকোনমিক্স, ইংলিশ, ওনারা কিন্তু অনেক বেশি প্রায়োরিটি পাবেন। সেক্ষেত্রে পাবলিক ইউনিভার্সিটি অবশ্যই প্রায়োরিটি পাবেন, আর ভালো প্রাইভেট ইউনিভার্সিটি প্রায়োরিটি পাবেন, টুকটাক ন্যাশনাল ইউনিভার্সিটি পাবে, যে প্রায়োরিটিটা পাবেন। তো মোটামুটি শর্টলিস্ট করার পরে আপনাদেরকে কয়েকটি ধাপে রিক্রুটমেন্ট প্রসেসটা নেওয়া হবে। প্রথমে আপনাদেরকে ইনিশিয়াল ভাইবার জন্য ডাকা হবে। তো আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যদি ঢাকার বাইরে হয় তাহলে আপনাকে জুমের মাধ্যমে ইনিশিয়াল ভাইবার জন্য ডাকা হবে। আর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যদি ঢাকার আশেপাশে হয় তাহলে কিন্তু আপনাকে ওনাদের হেড অফিসে আপনাকে ইনিশিয়াল ভাইবার জন্য ডাকা হবে। তো আপনি যদি ইনিশিয়াল ভাইবা যদি কোয়ালিফাই করতে পারেন সেক্ষেত্রে আপনাকে রিটার্নের জন্য আপনাকে আবার শর্টলিস্ট করা হবে। তো রিটার্নের মধ্যে আপনার এমসিকিউ থাকবে, 2 থেকে 3টা ম্যাথ থাকবে, সাথে একটা ফোকাস কিংবা একটা প্যারাগ্রাফ, একটা লেটার, এই ধরনের থাকবে, ট্রান্সলেশন থাকতে পারে। মোটামুটি রিটার্নটা তেমন একটা খুব বেশি কঠিন হয় না। তো আপনি যদি রিটার্ন কোয়ালিফাই করতে পারেন এরপরে আপনাকে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। তো কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের জন্য আপনাকে এখানে এক্সেলের কাজ দিবে, আপনাকে এখানে ওয়ার্ডের কাজ দিবে, হয়তো একটা প্রেজেন্টেশনের কাজ দিতে পারে। আপনাকে সময় সর্বোচ্চ 30 মিনিট থাকবে। এই 30 মিনিটের মধ্যে মোটামুটি আপনাকে যে কাজগুলো দিবে এই কাজগুলো আপনাকে করতে হবে। তো অনেকে ম্যাক্সিমাম কিন্তু কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে কিন্তু ধরা খেয়ে যান। তো যাদের এই পোস্ট নিয়ে আগ্রহ তারা মোটামুটি কম্পিউটার প্র্যাকটিসটা আপনাদেরকে মোটামুটি একটা নখদর্পণে থাকতে হবে। এরপরে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট আপনি কোয়ালিফাই করার পরে আপনাকে আবার ফাইনাল ভাইবার জন্য ডাকা হবে। তো ফাইনাল ভাইবা এবং শুরুতে ইনিশিয়াল ভাইবা, এই দুটোর মধ্যে প্রায় অলমোস্ট একই, কিন্তু ফাইনাল ভাইবাকে আপনাকে সবাইকে কিন্তু আপনাকে হেড অফিসে ডাকবে। এবং ফাইনাল ভাইবাতে মোটামুটি আপনার যে কোয়ালিটিটা, হ্যাঁ, আপনার যে পটেনশিয়ালিটি, এই জিনিসগুলো আপনাকে কিন্তু এক্ষেত্রে আপনাকে অনেক বেশি এই জিনিসগুলো আপনাকে মেজারমেন্ট করবে আর কি। তো এখন প্রথমত বলি যে ইনিশিয়াল ভাইবাতে প্রশ্ন কেমন আসে। ইনিশিয়াল ভাইবাতে মোটামুটি আপনার ব্যাংকিং টার্ম সম্পর্কে অনেক প্রশ্ন করে থাকেন। অনেক সময় দেখা যায় আপনাকে নিজের সম্পর্কে জানতে বলা হয়। আর আপনার ইনিশিয়াল ভাইবা যদি জুমের মাধ্যমে নেওয়া হয় তাহলে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট, এর বেশি সাধারণত রাখে না। তো আর রিটেনের জন্য তো যেহেতু ওনারা থার্ড পার্টির মাধ্যমে প্রশ্ন করে, আর অনেক সময় ওনারা নিজেরাও প্রশ্ন করেন। মোটামুটি আপনি যদি আইডিয়া বেসড একটা যদি প্রিপারেশন থাকে তাহলে আপনাকে খুব বেশি ব্যাক পোহাতে হবে না। আর আপনার কম্পিউটার টেস্টের জন্য আপনাকে যে কম্পিউটারের বেসিক জিনিস আপনাকে জানতে হবে, বিশেষ করে এক্সেলের কাজ, ওয়ার্ডের কাজ, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই ধরনের কাজগুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। এরপরে আর ফাইনাল ব্যাপারের মধ্যে ওনারা গেট আপ দেখবে, আপনার মোটামুটি যে কম্পিটেন্সিটা কেমন, আপনার পটেনশিয়ালিটিটা কেমন, হ্যাঁ, আপনার ডাইনামিক কিনা। আর তারপর আপনার সাবজেক্ট রিলেটেড প্রশ্ন করবে, আপনার যে ব্যাংকিং টার্ম রিলেটেড প্রশ্ন করবে। তো মোটামুটি আপনি যদি দীর্ঘমেয়াদী মানে আগামী 3 মাস একটা যদি ভালো একটা প্রিপারেশন নিতে পারেন বা মানে যদি এখন থেকে যদি একটা ভালো একটা যদি গোছানো প্রিপারেশন নিতে পারেন তাহলে কিন্তু জবটা আপনার হয়ে যেতে পারে। তো সবার জন্য শুভকামনা রইল। আজকের পর্যন্ত আল্লাহ হাফেজ।